নমস্কার বন্ধুরা, আমি জিৎ সাহা। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা রিয়েল ঘটনা, এটা একটা বলবো না, দুটো তিনটা রিয়েল ঘটনা আজকে শর্ট ফর্মে তোমাদের কিছু শোনাবো। তো আজকে আমার ভাইপো এসছে, তো ভাইপোর লাইফে কিছু রিয়েল ঘটনা আছে, প্লাস আমারও লাইফে আছে। তো সেইগুলো একটুখানি নিয়ে আলোচনা করব। রাত 11টা 25 হয়েছে আজকে। তো এখন আমরা শুরু করে দিচ্ছি তাহলে। তো আমার ভাইপোর নাম হচ্ছে গিয়ে শুভ্রদীপ সাহা। তো শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, শুনুন, দেখুন এরকম লাগে। রিয়েল হরার হরার স্টোরি কিন্তু, কারণ এখন দেখছি হরার স্টোরিটা সবাই বলছে। এবার জানি না রিয়েল কি রিয়েল না, আপনারা হয়তো ভাববেন যে আমরা রিয়েল বলছি কিনা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে। তো সেই জন্য আজকে আমরা সেই ঘটনা নিয়ে আলোচনা করব, প্লাস ওর লাইফে যেগুলো ঘটেছে সেইগুলো বলবো। তো শুরু করছি। তো আমি শুভ্রকে জিজ্ঞেস করি, তো শুভ্র, তোমার তোমার না, আমি অ্যাকচুয়ালি তুই বলছি, তোর লাইফে যেগুলো ঘটেছে তো সেইগুলো নিয়ে একটুখানি বল। মানে কিরকম, কি কি তুই দেখেছিস, কি কি তোর সঙ্গে ঘটেছে সেইগুলো বল। দেখো, ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আমি যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন, সেটা হচ্ছে কোনো স্টোরি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এগুলো আসল ঘটনার উপরে ভিত্তি করে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলোকে গল্প বলা যায় না, ঠিক আছে? তো কি কি বলতে কি শুনবি বলা ফার্স্টে? ওই ফার্স্টে যেটা শুনতে চেয়েছি, যেটা লকডাউনে হয়েছিল। আচ্ছা, তো লকডাউনে কেসটা হয়েছে কি, মানে একটা এক মিনিট জাস্ট। তো বন্ধুরা, লকডাউন যখন করোনা মহামারী চলছিল, তো আমাদের সেন্ট্রাল থেকে আমাদের সবাইকে মানে অ্যাকচুয়ালি লকডাউন করে দিয়েছিল টোটাল ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে লকডাউন মানে পুরো যানবাহন চলছিল একদম ফাঁকা, মানে যেখানে দেখাবে শুধু মানে ফাঁকাই ফাঁকা, আর কিছু না। পুলিশ মারছিল যদি কেউ বেরিয়ে যেত মাস্ক ছাড়া। তো এই লকডাউনে এই যা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে ও তখন বাড়িতে ছিল, আর রাত্রির বেলা ছিল। রাত্রির কটা বাজে তখন? 9টা বাজে। তো ঠিক 9টার সময় ওর সঙ্গে কি ঘটেছে আর ও কি দেখেছে সেটা আপনি শুনুন আমাদের। তো রাত্রির কেসটা হয়েছে কি, অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে, সেদিন ছিল লকডাউন তো চলছিল। এবার সেদিনকে ছিল, মনে আছে একদিন লকডাউনের সময় বলেছিল নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী যে ছিলেন, তিনি বলেছিলেন যে রাত্রিবেলায় লাইট অন করে রাখতে, লাইটটা নিভিয়ে মোমবাতি নিয়ে ছাদে দাঁড়াতে কিংবা বাজি ফাজি ফাটাতে, ঠিক আছে? এটা বলেছিল। হ্যাঁ, তো সেই দিনকারই ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমাদের বাড়িতে যখন আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের কাকা, বাবা, দাদু, আমার দাদু, আমার ভাই, আর ওদিকে আমার কাকার ফ্যামিলি আর দাদু ছিলেন। তো সবাই আমরা সেই নির্দেশ পালন করতে ছাদে উঠে বাজি ফাটিয়েছি, কি মোমবাতি জ্বালিয়েছি। তো কেসটা কি হয়, সেদিনকে ছিল সোমবার কি মঙ্গলবার করে ছিল, আমার এইটুকু মনে হয়, আমার বাবা নাইট ডিউটি ছিল, ঠিক আছে? তো সেদিনকে কেসটা কি হয়েছে, বাজি ফাটালাম আমরা, মোমবাতি জ্বালিয়ে আমরা নিজে নিজে ঘরে চলে এসেছি, ঠিক আছে? তো আমি ঘরে আসিনি সেদিনকে। 9টা 15 বাজে আমার বাবা ডিউটি যাবে, আমার মা বাবাকে নিয়ে নিচে নামে, এবং বলতে সবাই নিচে চলে এসেছিল। মানে মোট কথা আমি ছাদে একা ছিলাম। মানে একা তুই ছাদে, বাকি সবাই নিচে, ঠিক আছে? এবার আমি লকডাউনের সময় বাইরে বেরোতাম না, ফোন নিয়ে বেশি গেম ফেম খেলতাম। তখন তো এই লকডাউনের সময় মানে ফোন, ঠিক আছে, ওই ফোন ছাড়া আমাদের কোনো না, ঠিক আছে? তো এবার ছাদে গিয়ে আমি গেম খেলছি নিজের মতন। তো খেলছি 9টা 20 এরকম টাইম, ঠিক আছে? হুট করে আমার পেছন দিয়ে একটা শব্দ আসে যে, কিরে তোকে সারা পাড়া খুঁজে এলাম, তুই এখানে কি করছিস? এরকম একটা শব্দ আমার কানে ভেসে আসে। মানে ছাদে তুই ছাড়া কেউ নেই? আমি ছাড়া কেউ নেই, বাকি সবাই নিচে। তোর কানে ছাদেই ভেসে আসছে, কানের মধ্যে যে তোকে খুঁজে আসলাম কারো জায়গায়, তুই এখানে বসে। হ্যাঁ, এটা আমায় বললো। তো আমার মাথায় সব কোনো জিনিসই ছিল না, যে আমি তখন বিশ্বাসই করতাম না ভূতে। যে আমি শুনতাম ওই কাছে ভূতের গল্প শুনতাম, আমি কোনোদিন ভূতের গল্প বিশ্বাস করিনি। বলতাম যে আমি যেদিনকে দেখবো সেদিনকে বিশ্বাস করবো, আমি এটাই বলতাম, ঠিক আছে? তো চেষ্টা করি, আমার মাথায় তখন ছিল না যে এটা এইসব জিনিস হতে পারে। আমি ভেবেছি যে, আর যে কথাটা আমার সামনে কানে ভেসে এসছে সেটা হয়েছে কি, তো
মানে কেউ আমার পাশে দাঁড়িয়ে বলছে, একটা মানুষ বলছে, ঠিক আছে, কোনো বুঝতে পারছি, মানে তোর জল জ্যান্ত মানুষ বলছে, ঠিক আছে, মানে মানে মনে হচ্ছে যে কেউ তোর পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ছাদে রয়েছে, হ্যাঁ, ছাদ থেকে তোকে বলছে হ্যাঁ, যে আমি এই হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি শোনার পর আমি না পেছনে তাকালাম যে কি হলো ব্যাপারটা, কে ডাকলো, ছাদে তো কেউ নেই, ছাদে আমি দাদু ছিল, দাদু বোধহয় 5 মিনিট ছিল, 5 মিনিট থাকার পর চলে গেছে কেউ, ছাদে আমি ছাড়া আর কেউ নেই, ঠিক আছে। আমি চেয়ার থেকে উঠলাম, চেয়ারে বসেছিলাম, চেয়ার থেকে উঠে ওই দিকটা করে গেলাম, ঠিক আছে, ছাদের কোনা দিকটা করে গেলাম, দেখলাম কেউ নেই। আমি না অত গ্রাহ্য করিনি, ভাবলাম যে নিচে হয়তো আমার কাকি আমার ভাইকে ডাকতে পারে। আমি না চলে এসে আবার চেয়ারে বসে আমি যে আমার যেমন গেম খেললাম সেরকম গেম খেলতে লেগে পড়লাম। ফার্স্ট ডাকাতে আমি অত সাউন্ড দিইনি। তো কেসটা কি হয়, ঠিক আমার চেয়ারে বসা 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর আবার কি শব্দটা আমার কানে ভেসে, এইবার কি বলে যে কি রে, তোকে যে এতবার করে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না, আমায় বলছে, মানে এই সেকেন্ড বার। আর সেকেন্ড বার বলাতে আমি বুঝতে পারলাম যে কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আচ্ছা, মানে সেই সময় তোর আশেপাশে কেউ নেই না, মানে তুই আমি একা নিচেও তাকিয়েছিস তোর মা এসছে কিনা, তোর কাকি এসছে কিনা, কেউ নেই মানে অ্যাকচুয়ালি এটা মানে গলাটা কার ছিল? গলাটা একটা ফিমেল গলা ছিল। আচ্ছা, মানে তো তুই দেখলি মানে তোদের ঘরে তো বলতে গেলে লেডিস 2 জন, আর বাকি সব জেন্টস। তোর বাবা বললি নাই, ঠিক আছে, তোর দাদু কাকা বলছি। তো সেই হিসেবে তাহলে তো ফিমেল তো যেহেতু ওরা 2 জন আসেনি, আমি বলছি নিশ্চয়ই ছাদে কেউ থাকার কথা, থাকার কথা। হ্যাঁ, তো আমি সেকেন্ড টাইম ঘোরার ভাষটা পাওয়ার পর আমি ভাবলাম যে হয়তো আমাকেই উদ্দেশ্য কথাটা বলা হচ্ছে। তো আমি কি করলাম, এবার ফোনটা চেয়ারে রেখে আমি নিচে গেলাম, যে ছাদ থেকে নিচে নামলাম, নিচে নেমে আমার ঘরে গেলাম, ঘরে গিয়ে মাকে বললাম যে মা তুমি কি আমায় ডাকছো? মা বলছে কেন, আমি তো কেন ডাকতে যাবো, আমি তো বাবাকে ছেড়ে দিচ্ছি। তো ঠিক আছে, পাশের ঘরে কাকিকে দেখলাম, আমি বললাম যে আমার ছোট ভাই আছে, ও আমার সাথে মাঝে মাঝে কি করে যে ওরকম করে। তো আমি ওকে ডাকে দেখলাম, দেখি সেও টিভি দেখছে, আমার কাকি ছিল ঘরে, কাকিও বসা। আলাম এইটুকু শিওর হলাম যে আমার নিজেদের মধ্যে কেউ করেনি। আমি না তখন আমার মনের মধ্যে একটা নাড়া দিয়ে উঠলো যে ব্যাপারটা তাহলে কি হতে পারে, ঠিক আছে। আমার ভাগ্যিস ফোনটা আমি ছাদে ফেলে এসেছিলাম বলে আমি ছাদে গেলাম, যদি আমি ছাদে ফোনটা না ফেলে আসতাম না, আমি ছাদে মানে যেতাম না। তো ফোনটার জন্য আমার আবার ছাদে যেতে হলো, গেলাম, ফোনটা আমার ছাদে রেখে আমি ছাদে বসে গেমই খেলি, আবার বসলাম, বসে না এবার আমি আর ফোনটা অন করিনি, আমি চুপচাপ বসেই ছিলাম, যে আমি ওয়েট করছিলাম যে পেছনের থেকে শব্দটা আবার কখন আসবে। ফোনটা যেমন থাকার সেরকমই ছিল, মানে অন করিনি স্ক্রিন, মানে নরমাল শো করার জন্য আমি রেখে দিয়েছি। আর আমার মাথা তখন নেই যে আমি গেম খেলবো, ঠিক আছে, আমার বুক ফুক কাঁপছে তখন রীতিমতো। তো আমি বসে বললাম, ঠিক ওই সেম 20 থেকে 30 সেকেন্ড পর আবার সাউন্ডটা এলো, কি রে তুই শুনতে পাচ্ছিস না তো, এবার দেখ তোর কি হয়, বলে ঠিক এই কথাটা শেষ হলো। তারপরেই ধরো তুমি বসে তোমাদের কেউ এগিয়ে আসছে, একটা পায়ের শব্দ দুমদাম করে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে পেছন থেকে। কিন্তু দুমদাম করে শব্দ মানে হচ্ছে গিয়ে তো যদি অ্যাডভেস্টার উপর, না অ্যাডভেস্টার না, নিচে মাটির মধ্যে একটা দেখবে ছাদে যদি থাকো না, নিচে একটা আওয়াজ হয়, জোরে পা রাখলে দুম দুম করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা ঠিকই পেয়েছি। মানে আওয়াজটা কত দূর থেকে আসছিল? একদম সামনে, আমার পেছনে হচ্ছে, একদম সামনে, মনে হচ্ছে আমার সামনে চলে এসেছে, আমার এক্সাক্ট তোর পেছনেই ছিল, এক্সাক্ট পেছনে ছিল। আমি তখনই সেই মুহূর্তে বুঝতে পেরেছি যে যে জিনিসটা করছে সে আমার এক্স্যাক্টলি পেছনেই দাঁড়িয়ে রয়েছে, সে কোনো মানুষ না। হ্যাঁ, সে কোনো মানুষ না। এই মুহূর্তে দেখো আমি কথাটা বলছি, আমার গায়ে এখনো গুজবাম্প দিচ্ছি, যেটা মানে গায়ে কাটা কাটা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তো এই আমি একটা কথা বলিনি, তারপর তুই কথাটা বলিস। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি কখনো কোনো হরার স্টোরি, কোনো ভুতুড়ে বা কোনো সত্যি বা কোনো ঐশ্বরিক কোনো কথাবার্তা বলবেন, তখন দেখবেন আপনার যে গায়ে যে লোম, সেই লোমগুলো খাড়া হয়ে যায়। লোমকূপগুলো আপনি বুঝতে পারবেন, সেই যে খাড়া হয়ে গেছে যে লোমগুলো, সেই লোমগুলো আপনি বুঝতে পারবেন। শরীরে একটা আলাদা একটা অনুভূতি দেখা দেয়। তো যখন কোনো সত্যি ঘটনাই ঘটে তখন কিন্তু এই জিনিসগুলো হয়, এক কথা গুজবাম্প বলা হয়। হ্যাঁ, বলা হয়। তো যাই হোক, শুনি আরো কি হয়েছে ওর সঙ্গে, তো শুরু কর।
এই কেসটা হয়েছে এরকম তো হয়েছে যে আওয়াজ আমি পেয়েছি তারপর যখন আওয়াজটা থেকে যখন সামনে চলে এসেছিল তখন তুই কি করলি? তখন ওই তো আমি যখন পেছন থেকে ঠিক আওয়াজটা পাই তখন আমি আর সত্যি কথা বলতে নিজের মধ্যে ছিলাম না, ফোনটাকে আমি ওখানেই রেখে চেয়ার থেকে ওটা আমি নিচে চলে গেছি। আচ্ছা, যেহেতু আমরা মানে তোমার ছাদ হচ্ছে 3 তলা ছাদ, আচ্ছা, 2 তলায় নামলাম, 1 তলায় নেমে বাইরে বেরিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, মানে আমি এই ঘরেই ছিলাম না, কিছুক্ষণ পর ঘরে ঢুকলাম। ঠিক আছে, তো ওই সময়টা আমি খুব ভয় পেয়েছিলাম। ঠিক আছে, ওই সময় আমি আরেকটা ব্যাপার কি, বাড়িতে ঢুকেই মাকে কথাটা বলিনি কাউকে, আমার ভাইকে হোক মাকে হোক কাউকে বলিনি, বাবা তো ছিল না, ডিউটি চলে গেছিল, কথা নিজে আমি চেপে রেখেছিলাম। তো আমি না খেলাম দিলাম সবকিছু করলাম করে এবার রাতে ঘুমাতে গেছি। ঠিক ওই 11টা 11:30 যেরকম ঘুমাতে যাই গেছি, তো ঘুমিয়েছি। ঘুম আমার সেদিন রাতে হয়নি ঠিক মতো বলতে গেলে, এদিক ওদিক করছি করতে করতে ঠিক ওই তো এদিক ওদিক করছিলাম করতে করতে একটা স্বপ্ন আসে ওই রাত্রি 1:30-2 নাগাদ। আচ্ছা, মানে স্বপ্নটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে ওই স্বপ্নের মধ্যে পুরোপুরি অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর ওই অন্ধকার জায়গায় পরিবেশের মধ্যে দিয়ে একটা শব্দ আসছে যে কিরে তোকে এতবার করে ডাকলাম তুই সাড়া দিলি না। ঠিক আছে, এরকম একটা শব্দ দিতে মানে আমাকে ছেড় দিচ্ছে, মানে ও যে 3বার 4বার তোকে যে ডাকছে, ডাকার পর লাস্ট যে কথাটা বলেছিল লাস্টে, মানে সেই কথাটাই তো স্বপ্নে আসছে। তো এরকম হয়েছে। তো আমি রাত্রিবেলা খুব ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে মাকে ডাকাডাকি করলাম। এবার মা না তো কিছু গুরু দীক্ষা নিয়েছিল, তো ওই দীক্ষা থেকে আমাকে কয়েকটা মন্ত্র রাত্রিবেলা পড়লো, পড়ে হয়তো রাত্রিবেলা এই ভোর 4টের দিকে আমার একটু ঘুম এসেছিল। এবার হ্যাঁ, তো সকাল হয় মাকে আমি সব কথাটাই বলি। তো বলার পর এখানে একটা টুইস্ট আছে, বলার পর মায়ের রিয়াকশনটা ঠিক চমকে যায়। মা হঠাৎ করে এই কথাটা বলার পর আলাম তুমি এরকম করছো কেন? মা বলছে তুই যে আমার কথাটা বললি সেম টু সেম কেস, হ্যাঁ ছাদের আগে কারোর সঙ্গে হয়েছে, হ্যাঁ আগে এই জিনিসটা ঠিক আমাদের পাশের বাড়িতেই হয়েছে। পাশের বাড়িতেই হয়েছে মানে ওইখানে কি মানে কেউ কি কোনো মারা গেছিল কেউ? হ্যাঁ, এই জিনিসটার অর্থ আছে একটা। তো আমাদের যে জিনিসটা হয় এটা কি প্রথম হয়েছে না কোনোদিন আগে হয়েছে? আগে হয়নি, কোনোদিন হয়নি, সেদিনই হয়েছে। তো যাদের বাড়িতে হয়েছে সে থাকে অ্যাকচুয়ালি বৃন্দাবনে। আচ্ছা, ঠিক আছে, সে এসছে এখানে, ওর এখানে বাড়ি, সে বৃন্দাবনে থাকতো। ঠিক আছে, তো ও এখানে এসে মায়ের বাড়ি যেহেতু নিজের বাড়ি এখানে এসেছিল, এসে ও কি করে মানে সেদিনকে রাত্রিবেলায় 14 বছরের একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল ওর ঘরে। আচ্ছা, কোনোদিন 14 বছর ধরে একই জায়গায় রয়েছে, সেদিনকে পড়ে গেল, পড়ে ভেঙে গেল হঠাৎ কি করে সম্ভব? ওই জিনিসটা হওয়ার পরেই ওরা আতঙ্কিত হয়, নিজের গাঢ় বন্ধন করে রাত্রিবেলা ঘুমায়। আর এই জিনিসটা হওয়ার পর পাড়ার সব লোক এই দোকানে কেস জানে যখন, তখন সবাই বলে যে তোমরা একটু ঝাড়িয়ে আসো, হয় না যে ঝাড়ানো, ঝাড়ফুঁক তো করিয়ে আসতে। আমাদের পাড়াতে একজন বিখ্যাত ছিলেন, উনি অনেক জায়গা থেকেই লোক আসতো ওনাকে ঝাড়াতে। তো আমরা সন্ধ্যাবেলা যাই, এবার গিয়ে আমাদেরকে কোশ্চেন করছে একটাই যে তোমাদের ওখানে কি কোনো অপঘাতে মৃত্যু বা এরকম কি হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল তার মারা গেছে আগুনে পুরো হোক। তিনি আগেই বলে দিচ্ছে তো, হ্যাঁ সবকিছু আগেই বলে দিচ্ছে, আমরা এই জিনিসটা পাড়ায় হয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু সে বলছে যে তোমাদের পাড়ে কিরকম হয়েছিল, যে আগুনে পুড়ে মরে গেছে, জলে ডুবে মরে গেছে, কিন্তু সে চায়নি মরতে, তার সামনে ইচ্ছা ছিল যে তার সে জীবনে বড় হবে। এরকম একটা ব্যাপারে যদি কেস থাকে আমাকে বলতে বলছে। তো আমাদের পাড়ায় যেখানে কেসটা হয়েছে তার পাশের বাড়িতেই সেই জিনিসটা হয়েছিল। মানে ওইখানে তো কারো মানে এরমে মৃত্যু হয়, নামটা বলতে পারবো না কিন্তু ওরমে মৃত্যু হয়। ঠিক আছে, নাম বলার দরকার নেই কারণ এগুলো পারিবারিক ব্যাপার আছে। হ্যাঁ, তো গাইস বন্ধুরা শুনলে যেটা রিয়েল ঘটনা, এটা একটা, কারণ এটা আগে কোনোদিনও ওদের সঙ্গে হয়নি জিনিসটা। আর যাদের বাড়িতে হয়েছে তাদের বাড়ি ওদের বাড়ির থেকে একটা বাড়ির পরে, মানে ওদের ছাদ থেকে ওদের বাড়ির সামনে পুরোপুরি দেখা যায়। আর যে ছেলেটার সঙ্গে হয়েছিল সেই ছেলেটা বৃন্দাবনে থাকে, মানে আগে এখানেই থাকতো। ও ঈশ্বরের মানে একটু পূজারী, মানে বৈষ্ণব যাকে বলে,
বৈষ্ণব পূজারী, ও বৃন্দাবনে চলে গেছে, তো বৃন্দাবনে গিয়ে ও থাকে এখনো পর্যন্ত, সে বৃন্দাবনেই আছে। এবার বৃন্দাবনে যায় বাড়ি। তার সাথে যে কেসটা হয়েছিল সেই কেসটা জানেন, মানে সেই কেসটা বলছি আমি। কি হয়েছে, ওদের যে ছাদটা ছিল, সেই কেসটা বলতে হবে তো, না বললে কি করে জানো? হ্যাঁ অবশ্যই। তো সেই কেসটা হয়েছে কি, ওদের ছাদে 4-5 জন ছিল, 2 জন মেয়ে, তাদের নিজেরই আত্মীয় বোন ছিল তারা, 2 জন মেয়ে এবং 3 জন ছেলে ছিল, ঠিক আছে। তো রাত্রিবেলা কেসটা কি হয়, ওরা ছাদে, যে গরমকাল তখন মে জুন দিক করে ছাদে গিয়ে ওরা গল্প করছে। তো ওদের ছাদের সামনে একটা সোজা রাস্তা চলে গেছে, ঠিক আছে, ছাদের সামনে একটা সোজা রাস্তা চলে গেছে। তো রাস্তার শুরুতেই একটা বাদিকে একটা বাড়ি হচ্ছিল, ইনকমপ্লিট সেই বাড়িটা। তো এবার আমি বলি, যে বাড়িটার সাথে কেসটা হয়েছে, যে বাড়ির ছাদে কেসটা হয়েছে, তার পাশের বাড়িতে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা দেখছি ওই গলিটার মধ্যে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে কি করছে না, যে ভাঙা বাড়িটার কথা এক্ষুনি বললাম আমি, সেই ভাঙা বাড়ির দিকে মুখ করে, ওই বাড়িটার মধ্যে কিন্তু রাত্রিবেলা কেউ নেই, 9:15 বাজে, 9:10-15 বাজে, মানে আমার কেসটা ঠিক আগের কেস, ঠিক তোর কেসের আগের কেস বলতে মানে তোর ওই দিনই ঘটেছে? ওই দিনই তো, একই কেস, ওই যে বললাম যে তো কি হয়েছে, ওই ছেলেটা দেখছে ওই ভাঙা বাড়িটার দিকে মুখ করে কি একটা বড় বড় করে বলছে, মানে তোমার ধরো ওই বাড়ির ভেতর থেকে কোনো একজন ব্যক্তি তাকে আদেশ দিচ্ছে এবং সে ওটাকে গ্রহণ করছে আদেশটাকে, যে মানে হ্যাঁ হুঁ এরকম টাইপের ঘাড় নাড়াচ্ছে। তো এইটা একজন দেখে ছাদ থেকে, যে কি হলো রে ভাই, এরকম করে কথা বলছে না। আচ্ছা, তো ওটা দেখার পর সবাইকে ডাকে যে কি হলো। এবার তাকে ডাকলো, হ্যাঁ সবাই মিলে কেসটা দেখে যে কি হচ্ছে না হচ্ছে। তো দেখেও কিছু বলেনি, ওরা ছাদ থেকে নেমে গেছে। ওরা প্ল্যান করে যে ওর মাকে বলবে কেসটা, যে কেন এরকম করছিল। আর ওই বাড়িটা এমনিও ভালো ছিল না, যে বাড়িটা তৈরি হচ্ছিল সেই বাড়িটা ভালো ছিল না, এর আগেও সেই বাড়িটাতে। তো এই বাড়িটাতেও আগে কেসটা হয়েছে, অনেক কেস হয়েছে। তো ওরা ওই ভয়টাই পায়। এবার তো ওরা কি প্ল্যান করে, যে না হয় সে ওই ছেলেটা মাকে বলবে। আচ্ছা, মানে এই ছেলেটা জানলা দিয়ে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ওর মাকে বলবে যে। এবার 10:30 রাত্রি, না তার আগে কি হয়েছে, ওরা যখন দেখে চলে আসতে যায়, ঠিক আছে, ওই ছেলেটা দেখে ফেলে ওদেরকে, যে ওরা ছাদ থেকে দেখছিল। মানে কে দেখছিল ছাদ থেকে? যে 5 জন ছিল ছাদটার মধ্যে, ছাদ থেকে ছেলেটাকে দেখছিল। আচ্ছা, ওই ছেলেটি ছাদের দিকে তাকে দেখে ফেলে 5 জনকে, যে ওরা তাকে দেখছে আর কি, ঠিক আছে, দেখে ফেলে। তো তখন কি করে, ছেলেটা চলে আসে বাড়িতে ওদেরকে দেখে। আর ঠিক যখন চলে আসে, ওদের ছাদের উপর থেকে ওরা অনুভব করে যে মানে ঠান্ডা হাওয়ার মতন গেল, একটা কি ঠান্ডা হাওয়ার মতন, ঠিক আছে। ওরা কি করে, ছাদ থেকে নেমে যায়। এবার রাত্রিবেলা প্ল্যান করে ওরা যে কি করবে, তো মাকে বলবে। রাত্রিবেলা তো মাকে ডেকেছে, 10:30 বাজে রাত্রি, দেখে কথাটা যখন বলতে যাবে, ঠিক যখন কথাটা বলতে যাবে, ওই রাধাকৃষ্ণের মূর্তিটা ভেঙে চুরচুর হয়ে যায় ঠিক সেই সময়। তো তখন তারা ভয়টা পায়। বিশাল বড় ব্যাপার। মানে তার মানে ছেলেটাকে হিতাম বলুন, ছেলেটা যখন গড়বড় করছিল, উল্টোপাল্টা বকছিল, তার মানে এটাই কিছু বসপস করে নিয়েছে। হ্যাঁ ওরকমই কিছু হবে। ছেলেটাকে কোনো তান্ত্রিক ফান্ত্রিকদের দেখিয়েছে কিছু? হ্যাঁ তারপরে তো মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল ছেলেটাকে। ঠিক, এখন ঠিক আছে তো, এখন ঠিক আছে। আর এখন আর এসব শোনা যায় না? তারপর থেকে আর কিছু, ওই জিনিসটা পরে ঝাড়ানো হয়েছিল, ওই বাড়িটাতে পুজো দেওয়া হয়েছিল। ও আচ্ছা, ওই বাড়িটার মধ্যেই অ্যাকচুয়ালি কি ছিল আর কি, সবাই বলতো তো তাই। তো বন্ধুরা শুনলেন একটা ভৌতিক কাহিনী। তো অনেকের মনে হতে পারে যে এটা ভৌতিক কিনা, এটা হয়তো মনের ভুলও হতে পারে। যাদের যাদের এই জিনিসগুলো মনে হচ্ছে, তারা কমেন্ট করে জানাবেন যে এটা অ্যাকচুয়ালি ভৌতিক কিনা, বা এটা অন্য কি হতে পারে, একটু কমেন্ট করবেন। আমরা আরেকটা ঘটনা নিয়ে একটু এখানে এগিয়ে যাবো। তো আরেকটা ঘটনা শুনে নিই ওরই মুখে। আচ্ছা, তোর একটা মানে ঘটনা ঘটেছিল যে তুই দেখেছিলি ছাদ থেকে না জানলা থেকে, যে মানে কে দুপুর পরে রাস্তা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই জিনিসটা আমি ওর কাছে একবার শুনেছিলাম। তো সেইটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ওকে বলছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল, কি দেখেছে ও। তো শুনুন একবার। তো এই জিনিসটা হয় ঠিক, আমার এখনো মনে আছে 2022 বিশ্বকাপ হবে, ফুটবল বিশ্বকাপ।
ঠিক ফুটবল বিশ্বকাপের 1-1.5 মাস আগে। নভেম্বরে স্টার্ট হয়েছিল। হ্যাঁ, নভেম্বর 2022 স্টার্ট হয়েছিল, মানে সেপ্টেম্বরের দিক করে গেছে, মানে 22 তারিখ স্টার্ট হয়েছিল নভেম্বরে। হ্যাঁ ওরকমই। হ্যাঁ 22 তারিখ স্টার্ট হয়েছিল, তো 22 তারিখ মানে ডিসেম্বর, পুরো শীতকাল ছিল। শীতকাল তারই 1.5 মাস আগে ধরো, ওই 1 অক্টোবর কি সেপ্টেম্বর এরকম দিক করেই হয়েছিল কেসটা। যাই হোক, গল্পটায় আসি, মানে কেসটাতে আসি। রাতে শুয়ে রয়েছি, আর তখন আমার একটা খুব নেশা ছিল, রাত জেগে আমি খুব বই দেখতাম, খুব বইয়ের নেশা ছিল তখন আমার। রাত্রি 2:30 বেজে গেছে বই দেখতে দেখতে। সেটা এখনো আছে, এখন বই দেখিস না, অন্য কিছু দেখি। তো গাইজ একটা কথা বলি, মোবাইল চালিয়ে মোবাইল ইউজ করা, ফেসবুক করা, ইনস্টাগ্রাম করা, ইউটিউবে ভিডিও দেখা সবই ভালো, কিন্তু তা বলে রাত্রে 2টো, 2:30, 3টে যদি আপনি মোবাইল চালিয়ে ইউজ করতে থাকেন, দেখতে থাকেন, তাহলে ঘুমাবেন কখন আপনি? আপনি যদি না ঘুমান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুমটা হবে না। লজিক। ঠিক আছে, তো আপনার শরীরটা খারাপ করবে, পরের দিন আপনি বেলাতে ঘুম থেকে উঠবেন, ঘুম আপনার কমপ্লিট হবে না। তো সেই জিনিসটা ও করে, এখনো পর্যন্ত করে। এই যে আমাদের বাড়িতে এসছে থাকার জন্য, ও যখন শোয় রাত্রির বেলা আমাদের মানে দেখি, যখন ধরুন বাথরুমে উঠলাম, ঠিক আছে, তখন দেখি যে 3টে বাজে, 3:30 বাজে, ও মোবাইল দেখে। ঠিক আছে, তো এই জিনিসটা হ্যাবিটে না করাটাই ভালো। ওকেও বারে বলছি, আপনাদেরও বলি, ঠিক আছে? তো শোনা যাক আবার। তো ওই রাত্রি 2:30 বেজে গেছে, আবার 2:30 দেখতে দেখতে বই। তো চার্জ শেষ হয়ে গেছিল বলে ফোনটা রেখে দিয়েছি, নাহলে আরো দেখতাম। এবার ফোনটা চার্জে দিয়ে শুয়েছি নিজের মতন, ওয়াশরুম করে এসে শুয়েছি। এবার ঘুম আসছে না, হঠাৎ রোজই ঘুম হয় বই দেখার পর, রোজই ঘুম হচ্ছে, কিন্তু সেদিনকে ঘুম হচ্ছে না আর কি। এবার কোন রকমে এদিক ওদিক করতে ঠিক 3টে বাজে। তো তখন এটা শব্দ গানে আসছে, যে মানে ধরো একটা দূর থেকে কেউ নুপুর পরে হাঁটছে, ওই নুপুর পড়ার সাউন্ডটা জোরালো হচ্ছে আস্তে আস্তে কানের মধ্যে, মানে নুপুর পরে কেউ আসছে। আর আমাদের বাড়ি ঠিক রাস্তা, মেন রোডের সামনে একটা গলি আছে, ভালো বড় গলি, মানে খুব আনাগোনা হয় গাড়ির সেখানে। ঠিক আছে, তো ওই রোডের ওপরে আমাদের বাড়ি। ঠিক আছে, তো কেসটা কি হয়েছে, একটা নুপুরের সাউন্ড আমার কানে খুব জোরালো হচ্ছে আস্তে আস্তে। তো ঠিক আছে, আমি কি করলাম, জানলাটা খুলে আবার দেখতে গেলাম যে কি জিনিসটা। এবার জানলাটা খুলেছি, দেখছি নিচ থেকেই সাদা শাড়ি পরে, ঘোমটাটা ঠিক ঢাকা, মাথাটা ঠিক পুরো ঢাকা পুরো। ঠিক আছে, হাতে একটা ঘটি নিয়ে যাচ্ছে, মানে হয় শীতলা। তো কি চেষ্টা কি হয়, শীতলা পুজো হয় আমাদের বাড়িতে, জল ঢালতে যায়। এবার সেই সময় কোনো অকেশন ছিল না। সেপ্টেম্বর মাসে কোন পুজো, শীতলা পুজো তো হয় না, সেপ্টেম্বর লাস্টের দিক করে, নভেম্বর পড়ছে। আচ্ছা, এই সরি মানে অক্টোবর, হ্যাঁ অক্টোবর পড়ছে। না 2 মাস আগে, 1.5-2 মাস আগে। কি বললি, ফুটবল বিশ্বকাপের দিন? হ্যাঁ, বিশ্বকাপের 2 মাস আগে, 1.5-2 মাস আগে এরকম। মানে সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর পড়ছে, নভেম্বর অক্টোবর, হ্যাঁ না মানে সেপ্টেম্বর অক্টোবর পড়ছে। হ্যাঁ, ওই অক্টোবর পড়ছে। আচ্ছা, হ্যাঁ। তো সেই সময় কোনো পুজো আশ্রা হয় না, শীতলা পুজো। আমি জাস্ট দেখলাম, দেখে শুয়ে পড়লাম। মানে ব্যাপারটা কি বুঝলাম না, রাত ভয় পেয়েছিলাম, মাকে ডেকেছিলাম, মাকে দেখালাম। মা মানে কিরকম ব্যাপারটা, কিরকম মানে কি দেখেছিস তুই? মানে সাদা শাড়ি পরে একটা বউ যাচ্ছে, সাদা লাল পিয়ে শাড়ি হয় না, সাদার মধ্যে লাল পিয়ে, হ্যাঁ লাল পিয়ে শাড়িটা, পায়ে নুপুরের সাউন্ডটা খুব, নুপুরের সাউন্ড, হাতে ঘটি, 2 হাতে ঘটি ধরে, মাথায় ঘোমটা, হাঁটছে, হেঁটে যাচ্ছে। ওকে, মুখ দেখাচ্ছে না, মুখ পুরো ঢাকা। ঘোমটা মানে এই না যে এতটা অব্দি ঘোমটা পুরো মুখ অব্দি ঢাকা, ঘোমটা। তো কেসটা কি হয়, এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে ভূত কিন্তু না, ভূত হবে কেন? ভূত সবকিছু দিক যে অ্যাকচুয়ালি সবকিছু যে ভূত আসবে, ভূত হতে পারে না। অ্যাকচুয়ালি এইটা হতে পারে যে লাল পেড়ে শাড়ি পরে, হাতে ঘটি নিয়ে, জলের ঘটি নিয়ে, সামনে কোনো শীতলা মন্দির আছে? হ্যাঁ, সামনে শীতলা মন্দির আছে, বা সামনে কালী মন্দির, শিবের মন্দির। হ্যাঁ, কালী মন্দির, যা নাম করা কালী মন্দির। আর শিবের মন্দির কোনো
শিবের মন্দিরও আছে। শিবের হ্যাঁ। মন্দির আছে। তো এরকম হতে পারে, কারণ আমরা ছোটবেলায় অনেক শুনেছি মার কাছে, দিদার কাছে, যে মা শীতলা, মা কালী, এনারা রাত্রিবেলা এরকম ঘটি নিয়ে বা রাত্রিবেলা এরকম পায়চালি বা হাঁটাচলা করে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে। তো হতে পারে যে এটা এরকমই হতে পারে, যে উনি হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে, বা মা কালীর মন্দিরে যাচ্ছেন, বা নিজের মন্দিরে যাচ্ছেন। তো হতেও পারে, না হওয়ার কিছু নেই, অবিশ্বাস্য কিছু নেই। নিজের চোখে যে দেখে বিশ্বাস করতে হবে এটা কিন্তু কোনো ব্যাপার না। চোখের আমরা যে যতদূর দেখতে পাই, যতদূর দেখছি ততদূর আমরা বিশ্বাস করছি, কিন্তু তারপরেও কিন্তু কিছু থাকে যেটাকে আমরা দেখতে পাই না বলে আমরা বিশ্বাস করি। সেই জিনিসটাই এখন এই কথাটা বলা হচ্ছে, যে সবকিছুই কিন্তু ভৌতিক জিনিস না, ভূত না, সবকিছুই হরার বিবেচনা করলে হবে না। ঐশ্বরিক ক্ষমতাও কিছু আছে, ঐশ্বরিক ক্ষমতাই শেষ ক্ষমতা, আর শুরু ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতা। তো ও সেই জিনিসটাই হয়তো দেখেছে, ওই জিনিসটা। তারপর তুই কি করলি ওটা দেখার পর? এই যে প্রুফও আছে যে জিনিসটা ভূত না, মানে বুঝতে পেরেছেন। সকালবেলা হয়, মাকে বললাম, মা বললো সামনে যে কালী মন্দির, যার নাম করে কালী মন্দির, নামটা খুঁজে নিলাম, ওখানে ছাড়তে যেতে। তো গেলাম মায়ের কাছে। তো মা বলেন যে তুমি রাত্রিবেলা জিনিসটা দেখেছো, ওটা কোনো ভূত নয়। না, ঠিক আছে, উনি মা রাত্রিবেলা খুব মাঝে মাঝে, মানে যার কাছে ঝাড়াতে গেছি সে বলছে। হ্যাঁ, ঝাড়তে গেছি, ওই মা নাকি রাত্রিবেলা উঠে শেতলা পুকুরে যায়, চান করে ঘটি ভরে শেতলাই মন্দির যেছে, ওখানে জল ঢালতে যান। আচ্ছা, ঠিক আছে, তো আমাকে এটাও বলে দেয় যে এরকম যদি দ্বিতীয়বার যদি দেখো তুমি, ঠিক আছে, আচ্ছা, কানে যদি নুপুর আসো, উঠবে না, শুয়ে থাকবে, কারণ ও যদি তোমাকে দেখে নেয়, উনি ভগবান যাচ্ছেন, তোমাকে মেরেও ফেলতে পারেন তিনি। ভগবান হয়তো কারো প্রাণ নেবে না, হয়তো হয়তো প্যারালাইসিস করে দিল, এরকম হয়তো। কারণ এরকম আমরা অনেক দেখেছি, শুনেছি, যে হট করে না কেউ অজান্তে প্যারালাইসিস হয়ে গেল একটা ঠাকুরের জায়গায়। ঠিক আছে, হয়তো কিছু একটা ব্যাপার আছে যার জন্য হয়ে গেল, কিন্তু আর আমরা বুঝবো না ঈশ্বর কি চায় কি না চায়, এসব আমরা বুঝবো না। আমরা পাপি দাবি মানুষ, আমরা কি ঈশ্বরকে অত ভালোভাবে ডাকতে পারি যে ঈশ্বরের সামনে গিয়ে আমরা দাঁড়াবো বা ঈশ্বরকে দেখার চেষ্টা আমরা করব? ঈশ্বরের তেজের সামনে আমরা মানুষ কিছুই না। ঈশ্বরের যে ওই অরার সামনে আমরা ধ্বংস হয়ে যাবো। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মহাভারত তো আমরা হয়তো মহাভারত দেখিনি, কিন্তু মহাভারতে যখন দুর্যোধন, মানে শ্রীকৃষ্ণ যখন দূত হয়ে এসেছিল, দুর্যোধন তাকে অপমান করেছিল। এই অপমানটাকে শ্রীকৃষ্ণ কিন্তু মেনে নিতে পারেনি, কারণ উনি একটা ভগবান, উনি কি করে মানবেন? তো ওনাকে যখন দুর্যোধন বললো যে ওকে কারাগ্রামে ডাল দো বা কারাগৃহতে বন্ধ করে দাও, তো উনি কি করলো, সুদর্শন নিয়ে উনি লম্বা হয়ে গেল তো ঠিক আছে, যখন উনি ওনার পেজটা বার করলো তখন কেউ কিন্তু ওনার সামনে টিকতে পারেনি। তো সেই হচ্ছে ব্যাপার, একটা ঈশ্বর যদি আমাদের সামনে চলে আসে, আমরা তার তেজটাকেই নিতে পারবো না। সূর্য যদি তার প্রকৃত রূপের আলো দেয় আমাদের ওপর, আমরা কি নিতে পারবো? এই আলোই আমরা সহ্য করতে পারি না। আমরা দুপুরবেলা বাড়ি থেকেই বেরোই না, রোদ্রে বেরোলেই গরম লাগে। তো ভাবুন তো একবার, একটু ভাবার বিষয় আছে। তো এই হচ্ছে ওর দুটো কথা বললো, সেই কথাটা আপনাদের কিরকম লাগলো মতামত জানাবেন, আর আমাদের এই স্টোরিটা কিরকম লাগলো সেটাও আপনি জানাবেন, একটু কমেন্টস করবেন যে কোনটা কি, মানে এই যে নুপুরে হেঁটে গেল সেটা কি আদৌ কি ঐশ্বরিকের ব্যাপার আছে কিনা, সেগুলো আপনারা কমেন্টসে লিখবেন। আর যারা মনে করেন যে হ্যাঁ সত্যি ঈশ্বর, তারাও লিখবেন। আর আমাদের এই শোটা কিরকম লাগলো আপনাদের সেটা জানাবেন কমেন্টস করে। আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো মার্জনা করে আপনারা একটুখানি বলবেন যে এই জিনিসটা এরকম করলে ভালো হতো। আপনারা যদি কিছু বলেন তাহলে আমরা একটুখানি মোটিভেশনটা পাই। ঠিক আছে, তো আজকের মতন গুড নাইট, টাটা। আবার নেক্সট দিন দেখা হচ্ছে একটা নতুন স্টোরি নিয়ে। ওকে।
টাটা, বাই বাই।